আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শ্যাটেল স্থাপন বা শ্যাটেল কিভাবে আমরা চেঞ্জ বা স্থাপন করব বা লাগাবো। যদি আপনারা শ্যাটেল এবং হাড়ি কিভাবে স্থাপন করব, শ্যাটেল কিভাবে লাগাবো, গার্ড কিভাবে লাগাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রেস গার্ড বা হাড়ি আছে, যেটাকে আমরা বলি। তো এই হাঁড়িটা আমরা কীভাবে স্থাপন করব, পুরো ভিডিওটা বিস্তারিত থাকতেছে। তো চলুন, হাঁড়ি কীভাবে স্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মেশিন শুধু হাঁড়িটা খোলা রাখছি, পরিষ্কার করে এই যে স্থাপন করতেছি। এটা দেওয়ার সাথে সাথে আমরা খেয়াল করব স্ক্রুপগুলো দুই পাশে দুটা লাগিয়ে দিতে হবে, দুই পাশে দুটা স্ক্রুপ দিতে হবে। আমি স্ক্রুপ দিয়ে দিচ্ছি। স্ক্রুপ দেওয়ার আগে যেটা আমি একটা জিনিস খেয়াল করলাম, এই জায়গাটা পরিষ্কার হয়নি, ময়লা জমে আছে, হালকা ময়লা। এটা সুচ ছাড়াই ময়লাটা বাইর হয় না, আমি সুচ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। হাঁড়ি স্থাপন করা, হাঁড়ি ভিড়ানো, যেটাই বলি আমরা দিনাজপুরের ভাষায়, বাংলাদেশ দিনাজপুরের ভাষায় এটা বলতে পারি যে হাঁড়ি কীভাবে লাগাবো। তো এই যে আমি হাঁড়ি স্থাপন করলাম, এখন আমাকে শ্যাটেলটা স্থাপন করতে হবে। এই যে শ্যাটেল বসিয়ে দিলাম, যদি ময়লা থাকে তাহলে মুছে নিব, পরিষ্কার করে নেব, কোনো যেন ময়লা না থাকে। বসিয়ে নিলাম। এখন আমি দেখব এটা মূল কাজ, যেটা হলো যে টাইমিং ঠিক আছে কিনা এটা দেখব। এই যে টাইমিংটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ফাঁকা হয়ে আছে, ফাঁকা হয়ে থাকলে সেলাই সুন্দরভাবে উঠবে না, বসবে না, ভিড়বে না। হ্যাঁ, এখন আমি হাঁড়িটাকে সুন্দরভাবে ভাঁজ হয়ে থাকতে পারে, সাইড হয়ে থাকতে পারে, এই যে দেখুন এটা ফাঁকা হয়ে আছে। আমি একটু ঘিরানোর চেষ্টা করতেছি। এটা নড়র বড়র হয়, নড়চড় করে আমি এক জায়গায় রাখলাম যেন ফাঁকা না থাকে। এখানে একটু ফাঁকা আছে, সেটা আমি আরেকটা কাজ করতে পারি। এটা বাঁকা হয়ে আছে, আমি হালকা একটু ভিড়াই দিতে পারি। এই যে স্থাপন করা শেষ, মাপটাও টাইমিংয়ের মাপটাও সঠিকভাবে আছে। তো আমি দেখতেছি যে টাইমিংয়ের মাপ যেহেতু সঠিকভাবে আছে, আমাকে এখন করতে হবে কি, হাঁড়িটাকে সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে এই স্ক্রুপগুলো। এই যে বড় একটা স্ক্রু ড্রাইভার নিলাম, এই যে টাইট দিয়ে দিলাম। এখন আমাকে হাড়ির গার্ডটা স্থাপন করতে হবে। গার্ড ময়লা থাকলে এটা মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আমি আগেই তেল দিয়ে ধুয়ে রাখছি। এই যে এটাকে ওইভাবে লাগায়, উল্টা করে লাগানোর চেষ্টা করে। এই দুইটা পিন উপরে থাকবে, এই লক পিনটা এই ঘাটে যেন বসে, এরকম করে থাকবে। এই যে বসে গেছে। আর এই জায়গায় ব্যতীত আপনি যে জায়গায় বসাইতে চান না কেন, যেভাবেই বসাইতে চান না কেন, এটা বসবে না। উল্টা দিকে বসাইতে চাইলেও বসবে না। এই যে বসছে, কিন্তু কি কাম হবে না। এইভাবে বসাইতে হবে। পেন দুইটা লক করে দিলাম আমি, এই যে লক। এদিকের আমার কাজ শেষ। যেহেতু এই মেশিনে ববিন কেস বা ববিন ছিল না, যার জন্য আমাকে নতুন দিতে হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ববিন কেস নিচ্ছি, অনেকগুলো ববিন কেস আছে এখানে। ববিন কেস নিতেছি। এটা নাম হলো ববিন কেস, আমরা ডাইরেক্ট বলে থাকি ববিন কেস। আর একটা এখন ববিন নিতে হবে। দেখি একটা ববিন এবং সুতা আমার এখানে থাকার মতো আমি রাখছি।
সুতা, এই যে ববিন স্থাপন, এই দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হলো লেগে গেল, আরেকটা নিয়ম হলো লাগানোর সময় এটা এইভাবে ধরে বসিয়ে দেব, শেষ। এটা কাজ শেষ আমার। এখন আমাকে খাসটা লাগাইতে হবে। আমি আগেই টেনশন পাতিটা দেখছিলাম, ঠিক আছে, খাসটা শুধু এখন লাগিয়ে দেব। এখানে একটা পিনের দরকার, তো পিন আমাকে একটা ম্যানেজ করতে হবে। নতুন পিন সম্ভবত আনা নাই, একটা পিন আমাকে এখন তৈরি করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পিন। এই পিনটা কিন্তু সিঙ্গেল মেশিনের এই পাশে থাকে দাঁতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই পিনটা আমি এখন গ্যাল্ডিং মেশিনের সাহায্যে কেটে এখানে স্থাপন করবো, যেহেতু এখানকার পিনটা আপাতত নাই, হয়তো হেরে গেছে বা কোথাও আছে। পিন আমি তৈরি করলাম, এখানে প্রবেশ করাই দেব। তবে অরিজিনাল প্রিন্টটা অরিজিনাল প্রিন্টটা একটু ছোটো হয়, এটা একটু বড় হয়। বড় হওয়ার কারণ হলো আগে যে শুধু টোটাগুলো ছিল সেগুলো কিন্তু ছোট ছোট ছিল, সাইজে ছোট ছিল। এটা কিন্তু একটু বড়, যার জন্য পিন যদি বড় হয় তাহলে সুতা এখানে পোলট খায় না। এই জায়গায় কিন্তু উল্টা পাশে মেশিনের একটু সমস্যা থাকলে এই জায়গায় উল্টা পাশে পোলট খায়, এটা এখন খাবে না। বড় বা এরকম করে জাম হয়ে যায়, ওইটা খাবে না। এখন আমি দেখব যে মেশিনটা সুন্দরভাবে সেলাই হচ্ছে কিনা, কাপড় সেলাই হচ্ছে কিনা। যদি হয় তো আলহামদুলিল্লাহ, ওকে, ক্লিয়ার। আবার একটা নতুন ধরতে হবে। তো প্রতিটা ভিডিওতে আমাদের কোনো না কোনো আপনাদের জন্য একটা করে টপিক বা সেলাই আপডেট থাকে, প্রতিটাতেই কোনো না কোনো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে। নিচে গুটি গুটি আসতেছে, এটা টুইনিংয়ের সমস্যা, যেটা অল্প সমস্যা বলে থাকি। নিচে গুটি গুটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। গুটি গুটি হওয়ার কারণ হলো ববিন কেসটা নতুন ছিল, হয়তো টাইট করাই আছে। আমি একটু লুজ করে দেব। আমি একটু লুজ করে দিলাম, দেখি। আর একটু সেলাই করব। সেলাই সুন্দর হচ্ছে, নো প্রবলেম। তো বলাই যেতে পারে, আপনারা দেখতেছিলেন কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে আমি সেলাই মেশিনটা কাজ করতেছি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগতে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোটামুটি ক্লিয়ার, আমি সাকসেস আলহামদুলিল্লাহ। ভালোবাসা অবিরাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।